প্রথমে যেটা দেখাবো সেটা হলো আমি যে গিটহাবের লিঙ্কটা দিছিলাম ওই লিঙ্কের মধ্যে আপনি প্রজেক্টগুলো কিভাবে পাবেন। মানে আমি যে প্রজেক্টটা এখানে দিচ্ছি আপনি কোডটা প্লাস হচ্ছে ডিজাইনের যে পার্টটুকু ছিল এইটা কিভাবে পাবেন। দেখেন আমি প্রথমে গিটহাবের লিঙ্কে আসলাম। তো আপনারা যখন আর কি ইয়ের মধ্যে আসবেন আমার ওই লিঙ্কটা দেখবেন তখন কিন্তু এই আমার যে মূল ব্রাঞ্চটা ছিল রিপোজিটরির মধ্যে এই ফাইলটার মধ্যে ঢুকবেন। এটা কিন্তু আপনাদের দেওয়া আছে অ্যান্ড্রয়েড কোডস নামে ফাইলটা। তো এটার ভেতরে আসলে দেখবেন এখানে একদম আমাদের কোডের যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারের ফুল ফাইলটা আছে। এই দেখেন আমার পুরো কোডের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। তো আপনি কোডটা কোথায় পাবেন? সেম ভাবে এই যে অ্যাপের ভেতরে ঢুকবেন। অ্যাপের ভেতরে ঢোকার পরে দেখবেন যে ফুল স্ট্রাকচারটা আছে। এখানে যে স্ট্রাকচার অনুযায়ী আছে ডাটাগুলো এই যে অ্যাপ, তারপরে কি জাভা, তারপরে এটা কোড না আর রিসোর্স, এই ফুল স্ট্রাকচার এখানে আছে। দেখেন এই যে সোর্সে যদি ঢোকেন দুইটা পাবেন, একটা হলো রিসোর্স ফোল্ডার আর একটা হচ্ছে অ্যাপ ফোল্ডার। এই যে টেস্ট ফোল্ডার, তারপরে এই যে দুইটা টেস্ট আমার এই যে এখানে এরকম ছিল না, এখানে আমি যখন মূল ফাইলটাতে ছিলাম যদি এখান থেকে বের হই তাহলে এখানে দুইটা ফাইল ছিল, একটা হচ্ছে টেস্ট, এই যেমন এই যে হাইড করে এই যে এখানে কি ছিল মেইনের ভেতরে দেখেন তো জাভার ফাইল, তারপরে কি দুইটা টেস্ট ফাইল না, এই দেখেন একই স্ট্রাকচার এখানে আছে। দেখেন এই যে জাভার ফাইল আর এই যে দুইটা টেস্ট ফাইল। আপনি কি করবেন মেইনের ভেতরে ঢুকবেন। মেইনের ভেতরে ঢোকার পরে এই যে দেখেন জাভা কোড এখানে আছে, রিসোর্স ফোল্ডার এখানে আছে। এখানে ঢুকলে জাভার যে কোডটা মানে জয়টা কোড আপনি নিছেন, জয়টা ক্লাস নিছেন ওইটা ক্লাসে এখানে পাবেন। তাহলে এই ক্লাসের ভেতরে ক্লিক করলে জাভার ক্লাসে বা সরি কটলিন ক্লাসের যে কোডটুকু ছিল এইটা এখানে আছে। আর যদি আপনি ইয়াটা নিতে চাইতেন ডিজাইনটা, তাহলে আপনাকে এই যে রিসোর্স নামে যে ফোল্ডারটা আছে এখানে ঢুকতে হবে। এখান থেকে এই যে লেআউটে আছে, এই লেআউটের ভেতরে ওই যে মেইন ডট এই যে অ্যাক্টিভিটি মেইন, এটার ভেতরে ঢুকলে আপনি যে ইয়েটা পাবেন এক্সএমএল ফাইলটা, ডিজাইনের যে পার্টটুকু ছিল এটা এখানে পাবেন। এই এটা ছিল আমার আগের ক্লাসের ডিজাইন। আচ্ছা, আজকে যে কাজটা হবে সেটা হইলো আমরা আজকে ক্লাস করব হচ্ছে দুইটা জিনিসের উপর। একটা হলো টেক্সট এডিটর আর একটা কি আর একটা হচ্ছে আমার এই দেখেন আমি নামও দিছি একটা নতুন একটা ইয়ে করছি যে বাটন আর টেক্সট এডিটর, এডিট টেক্সট, এই দুটো নিয়ে আজকে কাজ করব। টেক্সট ভিউর তো কাজ গত ক্লাসে দেখছি, আজকে আমরা দেখব হচ্ছে বাটন কিভাবে কাজ করে আর এডিট টেক্সট থেকে কিভাবে কাজ করা যায়। তাহলে আমরা কাজটা শুরু করি। প্রথম কাজ হইলো আমরা কি করব এই হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা এইটা আমি লিংক আপনাদের দিছিলাম তো, আপনি এই লিংকে গেলেই পাবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন এটা দেওয়া আছে, ওইখানে ঢুকলে আপনার এটা আসবে। এই যে দেখেন অ্যাপের ভেতরে ঢুকলেন, অ্যাপের ভেতরে ঢোকার পরে যাবেন হচ্ছে কোথায় এই যে সোর্স এসআরসি, এসআরসি তে ক্লিক করবেন, তারপরে ঢুকবেন হচ্ছে মেইন। মেইন আসার পর হ্যাঁ মেইন আসার পরে তিনটে ফোল্ডার পাবেন। উপরের ফোল্ডারটা হচ্ছে আপনার যা এই কটলিন কোড আর নিচেরটা হইলো ডিজাইনের জন্য। কটলিন কোডের জন্য এটাতে ক্লিক করবেন, ডিজাইনের জন্য এটাতে ক্লিক করবেন। আর ম্যানিফেস্ট তো এটা তো জানেনই, ম্যানিফেস্ট একটাই থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন হচ্ছে আমাদের মূল কাজে আসি। আমরা এখন কি করব একটা ডিজাইন নিয়ে আসবো। দাঁড়ান এটা আমি একটু মিনিমাইজ আপাতত এই দুটোই যেহেতু আছে। আচ্ছা আমি এখানে যে ডিজাইনটা করব সেটা হলো আমি এখন চাই যে আমার এই যে টেক্সট ভিউ যেটা ছিল ওয়েলকাম টেক্সট, এটা আছে থাক, এটা নিয়েও কাজ করব আমরা, কিন্তু আমি এর পাশাপাশি যাচ্ছি কি একটা এডিট টেক্সট থাকবে। এডিট টেক্সট কোনটা?
আমরা লগ ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করি না। এক কথা হলো ইনপুট নেয়ার জন্য অ্যান্ড্রয়েডের যে ফর্মটা ইউজ করা হয় ওইটাকেই বলে হচ্ছে এডিট টেক্সট। তাহলে আমরা কি করব, একটা এডিট টেক্সট নেব, মানে আমাদের আজকের কাজের সিনারিওটা আমি বলতেছি। একটা এডিট টেক্সট নেব, একটা এডিট টেক্সট নেওয়ার পরে কি করব, তার নিচে একটা বাটন নেব। আচ্ছা, এখন যখন প্রোগ্রামটা আমি রান করব, প্রোগ্রাম রান করার সময় আমার ইউজার এডিট টেক্সটে যা লিখবে, যখন আমি বাটনে ক্লিক করব সেই লেখাটা দেখাবে হচ্ছে এই যে ওয়েলকাম টু মার্কেট লেখা, এই যে। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকের কাজের সিনারি। তো একটা এডিট টেক্সট আছে, তো এডিট টেক্সটটা যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে দেখবেন যে এটা কি করা আছে, টপে দেওয়া আছে, মানে চারদিকেই দেওয়া আছে। এখন আমি যদি এর নিচে ডাটাগুলো নিতে চাই, আমার বাকি দুইটা যে এডিট টেক্সট আর হচ্ছে কি একটা বাটন নিতে চাই, তখন কিন্তু এটা সরবে না। তো এক্ষেত্রে আমি কি করব, এই যে নিচের যে আমার এই যে কানেকশনটা আছে, এই কানেকশনটাকে উঠাই দেব। তাহলে এই কানেকশনটাকে উঠাই দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি এই যে দেখেন এডিট টেক্সট সিলেক্ট করার পরে এই যে অ্যাট্রিবিউট লেখা আছে না, এই অ্যাট্রিবিউটে ক্লিক যদি করেন তাহলে পুরো অ্যাট্রিবিউটটা আপনাকে দেখাবে। অ্যাট্রিবিউট দেখানোর পরে আপনি দেখেন এই যে নিচেরটা, আপনি যেটা মিশাবেন সেটা এখান থেকে ক্লিক করলেই মিলবে। যদি উপরেরটা মিশাইতে চান তাহলে উপরেরটা ক্লিক করবেন, নিচেরটা মিশাইতে চাইলে নিচেরটা, ডান দিকে বাম দিকে। আমি যাচ্ছি কি এই যে নিচেরটা মিশাই দেব, নিচেরটাতে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে নিচেরটা চলে গেছে। এখন একটু স্লো কাজ করতেছে বলে আপনার মনে হচ্ছে আসে, এইখানে দেখেন নিচের যে ইয়েটা ছিল ওইটা দেখেন চলে গেছে। এই যে দেখেন এখন আমারটাই নাই, যার কারণে একটা পার্থক্য দেখেন, আগে কি ছিল, এটা মিডিলে ছিল না, এখন এটা একদম টপে চলে গেছে। তা আমি একটা কাজ করতে পারি, আমার ভালো দেখার স্বার্থে আমি টপে একটা মার্জিন দিতে পারি। তাহলে টপ মার্জিনটা কিভাবে দেবেন, এই দেখেন টপ মার্জিন লেখা আছে এখানে না, এখানে আপনি একটা মার্জিন দিয়ে দিতে পারেন। মার্জিন যত দেবেন এটা তত নিচে আসবে। আপনি এইটা যদি লেফট রাইটেও দিতে চান তাহলে লেফটের ঘরেও এইভাবে দিতে পারেন 50, রাইটে দিতে চাইলে রাইটেও এইভাবে একটা মার্জিন দিতে পারেন। তাহলে যেভাবে যত এখানে মার্জিনের ভ্যালু বলে দিবেন, এটা দেখবেন তিন দিক থেকে এইভাবে সরে আসছে। তাহলে একটা কাজ গেল এইটা। আচ্ছা, আমার আরেকটা কাজ কি ছিল, আমি অ্যাট্রিবিউটটা একটু হাইড করে নেই। আমার আরেকটা কাজ ছিল কি, যে আমি আপনার এই ডান দিকের এইটা পরে নিয়ে নেব, নিচে একটা বাটন নেব, ঠিক আছে। আচ্ছা, আমার এই যে লেখাটা একটু খারাপ দেখাচ্ছে তাই না, মানে লেখাটা একটু ভেঙে গেছে, মার্জিনের কারণে ভেঙে গেছে। এটা সলভ করার জন্য আপনি কি করতে পারেন, টেক্সটের সাইজটুকু একটু কমাই দিতে পারেন, বা আমার যা আছে ওইটাই থাকুক, সমস্যা নেই। আমি আমার বেসিক কাজগুলো আগে শেষ করে নিই। আমি এখন কি করব, এর নিচে একটা বাটন নেব। তো বাটন আপনি দুই ভাবে নিতে পারবেন, এখানে কোডে টাইপ করেও নিতে পারবেন, অথবা এই যে প্লেট লেখা আছে না, এই প্লেটে যদি ক্লিক করেন তাহলে দেখেন এলিমেন্ট গুলার লিস্ট চলে আসছে। এখন যেটা নেবেন, যদি বাটন নেন তাহলে বাটনে সিলেক্ট করে এই যে আপনি টান দিয়ে নিয়ে এসে ডিজাইনের এইখানে সাইডে দেন, তাহলে দেখবেন একটা বাটন এইখানে চলে আসে। এইভাবে যা যা দরকার আপনি এইভাবে জিনিসটা নিতে পারবেন। আচ্ছা, এখন কথা হইলো আমি বাটনটা নিছিলাম, তো বাটনের আগে আচ্ছা আমি বাটনটা এখানে আছে, থাক সমস্যা নেই। বাটনটা একটু নিচের দিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা একটা কাজ করি, আমার বাটনের পাশাপাশি আরেকটা জিনিসের দরকার ছিল না, এডিট টেক্সট। তাহলে এডিট টেক্সট কোথায় পাবো, এই টেক্সট লেখা যেখানে আছে এইখানে টেক্সট, দেখেন এখানে অনেক কিছু আছে। এই যে টেক্সট ভিউ, প্লেন টেক্সট, তারপরে পাসওয়ার্ড, ইমেল, ফোন নাম্বার, এখানে অনেকগুলো আছে। টেক্সট ইনপুট লেআউট, এগুলো অনেকগুলো আছে। তো এখান থেকে আপনি যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমরা কি করবো, প্লেন টেক্সটটা সিলেক্ট করলাম, করে এইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন আমি যখনই ছেড়ে দিছি, আপনি যদি একটু নিচের দিকে আসেন, এইখানে ডিজাইনের এখানে দেখবেন যে এই এডিট টেক্সট নামে একটা অপশন চলে আসছে। এখন এখানে আমার কিছু চেঞ্জ আছে, কিন্তু আপনি একটু খেয়াল করবেন, যেটা হলো এই যে আগের টেক্সটের ক্ষেত্রে আমার এই যে এই টেক্সট ভিউ এর ক্ষেত্রে এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে কি উপরে সিলেক্ট করা ছিল, লেফটে ছিল, রাইটে ছিল, আর এইটাতে দেখেন কোনোটাই কিন্তু সিলেক্ট করা নেই, কোনোটাই নাই কিন্তু। তো আপনি কি করতে পারেন, এই ডিজাইনটা এমন ভাবে করতে পারেন সব স্ক্রিনের জন্য আপনার ডিজাইনটা সেম থাকে। তো আপনি এই যে লেফটের এডিট টেক্সটটা, লেফটেরটা সিলেক্ট করে টান দিয়ে যদি এইখানে নেন তাহলে দেখেন এটা লেফটে সিলেক্ট হয়ে গেছে। আর পরেরটা রাইটে যদি সিলেক্ট করতে চান তাহলে রাইটেরটা সিলেক্ট করে টান দিয়ে যদি রাইটে দেন তাহলে দেখবেন রাইটে সিলেক্ট হয়ে গেছে।
আমি আসি তোকে, এখন এই যে রাইটে নিয়ে আসলাম, এই যে রাইটে সিলেক্ট ছেড়ে দিলাম, তাহলে দেখবেন রাইটে পাই গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি যে আমার এই যে টেক্সট ভিউটা যেটা ছিল এইটা যতটাই করব, মানে যেখানেই সরাবো এই সাথে যেন আমার এই এডিট টেক্সটটাও সাথে। আমি যদি এটা একটু নিচে নামাই তাহলে এটাও একটু নিচে নামবে, আমি যদি এটা একটু উপরে উঠাই তাহলে এটাও একটু উপরে উঠাবে। এখন যে পজিশনে আছে আমার এই টেক্সটটা, মানে এডিট টেক্সটটা কিন্তু এইটা পার্সপেক্টিভে সরাসরি করবে না, কারণ কি এটার জায়গা কিন্তু আমি ফিক্স করে দিছি। এখন এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে উপরের যে বাটনটা আছে এইটাকে সিলেক্ট করে আমি দেখেন এটা নিচে যদি দেখাইতে, দেখছেন? তার মানে কি এখন আমি এইটা এডিট টেক্সটের নিচেই কিন্তু এই আমার ইয়েটা থাকবে, সরি টেক্সট ভিউ নিচে এডিট টেক্সটটা থাকবে, বুঝতে পারছেন? দেখেন নিচে চলে গেছে। এখন আপনি এর জন্য যদি আপনি এটা একটু মার্জিন দেন তাহলে কিন্তু আপনার মানে সমস্যা নেই, মানে ভালো লাগবে। এর জন্য আপনি কি করবেন, এইখানে টাইপ করে করেন অথবা আপনি যে অ্যাট্রিবিউটের এখানে ক্লিক করেও করতে পারেন, এর আগে যেটা দেখাইছি। তো আমি টাইপ করে দেই যে মার্জিন মার্জিন টপ, এই যে মার্জিন টপ যদি আমি দেই তাহলে এখানে কত দেবেন, মার্জিন টপ ধরেন 25 ডিপি। আমি বলছি কি যে আমার ভিউয়ের জন্য ডিপি আর শুধু টেক্সটের জন্য এসপি, দেখেন একটু নিচে নামছে। আচ্ছা, এখন কথা হলো যে আমার এই যে টেক্সট ভিউ এডিট টেক্সটটা এটা দেখেন মিডিলে আছে। তো আমার যদি মনে হতো যে এইটা পুরো নেবে তাহলে ভালো হইতো না, হাইট যা আছে থাক সমস্যা নেই। তাহলে কেন এই যতটুকু দরকার অতটুকু নিতে, কারণ আমার এই যে লেআউট উইথ দেখেন র্যাপ কন্টেন্ট বলে দেওয়া আছে। এখন এইটাকে যদি আমি ম্যাচ প্যারেন্ট করে দেই তাহলে দেখবেন এইটা উইথটা পুরোটা ম্যাচ প্যারেন্ট যদি আমি করে দেই তাহলে দেখেন পুরোটা নিচ্ছে। আচ্ছা, এখানে আরো আমার স্টাইল কাজ আছে, ওটা আমি করব। তার আগে আমরা একটা কাজ করতে হবে আমাদের, যেটা বাটনটাকে আগে ঠিক করে নিই। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি চাইলে কি করতে পারেন, এই যে এডিট টেক্সটের যে লিঙ্ক বাটনটা আছে নিচের, আপনি তো বাম ডান উপর সবই করছেন কিন্তু নিচেরটা তো করেন। তাহলে আপনি চাইলে করতে পারেন কি এই নিচের লিঙ্কটা আপনি বলে দিতে পারেন এই বাটনের এখানে আসবে, অথবা আপনি করতে পারেন কি বাটনটাকে সিলেক্ট করে এই বাটনের লিঙ্কটা উপরে আপনি এই যে দেখেন এইখানে করে দিতে পারেন, মানে এডিট টেক্সটের নিচেতে করে দিতে পারেন। এই যে আমি দেখেন এখানে করে দিচ্ছি। একইভাবে আপনি বাটনের ডান বাম দুইটাও সিলেক্ট করে দিতে পারেন, একই নিয়ম। না একটু স্লো কাজ করে পিসিটা, আপনি এই যে এখানে দিতে পারেন, একইভাবে এইটাও টান দিয়ে এইখানে দিতে পারেন, এখানে দিবেন, তাহলে দেখবেন এখন মিডিলে থাকে। এখন মানে বিষয়টা দাঁড়িয়েছে কি যে এই এডিট টেক্সট থাকিয়ে আবার এই বাটনটা একদম মানে একদম সাথে সাথে লাগাই আছে না। তো আপনি চাইলে কিন্তু এইটাকে একটা কাজ করে নিতে পারেন কি জানেন, যেটা হইলো যে আপনি এখানে একটা মার্জিন বলে দিতে পারেন। মানে আমি এখানে একটা মার্জিন ওই একই ভাবে যে মার্জিন টপ, মার্জিন টপ যদি যা বলে দিবেন ওইটা একটু টপে অতটুকুই জায়গা নেবে, মার্জিন টপ 25 ডিগ্রি, তাহলে দেখবেন একটা মার্জিন নিয়ে নিয়েছে, ঠিক আছে একটু জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু আমার এখানে একটা সন্দেহ হচ্ছে কি, আমি জানি আপনি আপনার কাছে কিনা বাটনটাকে যদি আমি সিলেক্ট করি আমার আচ্ছা না ঠিক আছে ঠিক আছে, আমি প্রথমে ভাবছিলাম যে এইটা আবার এইখানে আছে কিনা। আচ্ছা নিচেরটা আপনি আবার এখানে কানেক্ট করলে এটা কিন্তু একটু নিচে চলে আসবে। আপাতত আমার দরকার নাই, আমার এখন আমি একটা একটা করে কাজ করবো। দেখেন আপনি যদি এই প্রোগ্রামটা রান করেন এখন একটা জিনিস খেয়াল করবেন যে এইখানে নেম লেখা আছে না, এই যে এখানে নেম লেখা আছে না, এখন এই নামটা আসলে আপনার জন্য কিন্তু একটু মানে এই বর্তমান ডিজাইন এই নামটা কিন্তু খুব বাজে অবস্থায় আছে। কেন বাজে অবস্থায় আছে, একজন ইউজার যখন এই প্রজেক্টটা রান করবে করার পরে সে যখন এইখানে কিছু লিখবে, লেখার পরে সে দেখবে কি জানেন যে সে যা লেখার ট্রাই করেছে তার সাথে এই নেম কথাটাও আছে, ঠিক আছে? তাহলে তাকে কি করতে হবে, কাটতে হবে, তারপর নতুন করে তার টেক্সট লিখতে হবে। তো আমরা ওই ঝামেলার মধ্যে যাব না, আমরা কি করব এই টেক্সট কথাটাকে মিশাই দেব। এখন এখানে দেখে ফাঁকা হয়ে যাবে, এখন এই ফাঁকাটা কিন্তু আমাদের আরো খারাপ, ঠিক আছে?
কেন খারাপ, এখানে যদি কিছু হিন্ট দেওয়া না থাকে ইউজার বুঝতেই পারবে না যে এইটার কাজ কি বা এখানে আগে কি আছে। তো যার কারণে এডিট টেক্সটে একটা ট্যাগ আছে কি হিন্ট। এই হিন্টের মধ্যে আপনি কি করবেন, আপনি এখানে বলে দিবেন যে আমার এখানে কি ইউজারকে দেখাইতে চাই। তা আমি এখানে বলতে যাচ্ছি ইন্টার এনি টেক্সট। এখন এই হিন্টের বেনিফিটটা কোথায় আর টেক্সটের বেনিফিটটা কোথায়? টেক্সট হলো ওখানে থাকবে, আর হিন্ট কি, আপনি যখনই এই লাইনে প্রেস করবেন মানে এডিট টেক্সটের মধ্যে প্রেস করবেন এই যে ইন্টার এনি টেক্সট কথা লিখবেন এটা গায়েব হয়ে যাবে। কিন্তু শুধু টেক্সট যদি এখানে দিতেন ওইটা কিন্তু গায়েব হবে না, আপনাকে এটা কাটতে হবে তারপর নতুন করে লিখতে হবে। আচ্ছা, এখন আপনার একটা জিনিস খেয়াল করেন, এই লেখাটা যদি মিডিলে আসতো তাহলে কিন্তু ভালো হতো। তাহলে ওইটার জন্য আমি বলছিলাম কি যে দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট বলতে একটা ট্যাগ আছে সম্ভবত, টেক্সট অ্যালাইনমেন্ট কি করে দেবেন, সেন্টার করে দিই, তাহলে এই টেক্সটটা আমার মিডিলে যাওয়ার কথা, এই যে মিডিলে গেছে। একইভাবে আপনি কি করতে পারেন, এই টেক্সটের সাইজটাও বাড়াই দিতে পারেন, ভেতরে যে লেখাটা আছে এটাও বাড়াই দিতে পারেন। আর সেটার জন্য আমরা কি করছিলাম যে টেক্সট সাইজ বলে একটা ট্যাগ আছে, টিএস লিখলে সাইজ আছে। এখানে আরো অনেক কিছু করা যায়, আপনি এগুলো চাইলে কাস্টম ডিজাইনও করতে পারবেন, মানে এই এডিট টেক্সটটা কাস্টম আপনার মতো করে করতে পারবেন। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, তাহলে এটা গেল বাটন গেল। এখন বাটনের এখানে এসে দেখি বাটনে কি কাজ করছে। বাটনের এটা আমি একটু ওয়েট করেন। বাহ, আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন, আইডি গুলো কিন্তু আমরা দেইনি, কিন্তু আপনার আইডি গুলা এই কি কি করছি, কিছু একটা তো করছি। ও, এই যে এই টেক্সটটা সহ সম্ভবত কপি হচ্ছে না। আচ্ছা, এটা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। এখানে এই টেক্সট দিলেই ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এখন এটা আমি জাস্ট গোছাই নিলাম আর কি। আচ্ছা এখন এই যে বাটনের যে লেখাটা আছে ভেতরে মিডিলে, এই লেখাটাকে চেঞ্জ করবেন কেমনে, এই যে টেক্সটের এইখানে আপনি এখানে আপনার যা দরকার আমি এখানে বলতেছি যে এই এখানে শো নাম দিলাম, কেন নাম দিলাম যে এই শোতে যদি ক্লিক করি তাহলে আমরা এই টেক্সটটা এখানে যা লিখবো সেটা দেখাবে কোথায় এই জায়গায়। একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, যেটা হলো এইখানে যে শো কথাটা আমি লিখছি এটা কি ফুল বড় হাতের লিখছি, দেখেন তো এটা কি ফুল বড় হাতের লিখছি, এটা কিন্তু ফুল বড় হাতের লিখিনি, কিন্তু আমার এই যে বাটনের এইখানে দেখেন বড় হাতের অক্ষর দেখাচ্ছে। এখন এইটাকে সরাবেন কেমনে, এখানে দেখেন ক্যাপস লক নামে একটা ট্যাগ আছে, এই যে টেক্সট অল ক্যাপস, এখানে যদি আপনি ফলস করে দেন তাহলে দেখবেন যে যা আছে হুবহু এটাই দেখাচ্ছে, এই যে দেখেন। কিন্তু এখানে যদি ট্রু করে দিতেন তাহলে এখানে যা লিখছেন সেটা বড় হাতের লিখবেন। ঠিক আছে, তাহলে এইরকম যদি কখনো দেখেন যে বাটন এখানে বড় হাতের আছে, তো এরকম ইয়া হচ্ছে বড় ছোট হাতের লিখছেন সেটা বড় হাতের দেখাচ্ছে, তখন আপনি এই ট্যাগটা ইউজ করবেন যে টেক্সট ফলস করে দিলে এটা এখান থেকে চলে যাবে। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হইলো আমার আগে ডিভাইসে কানেক্ট করে নিই। তো ডিভাইসে কানেক্ট করে নিলে আমার একটা বেনিফিট আছে কি, যে আমি যখন কম্পাইল করব তখন আমার এই জিনিসটা ইজিলি আমি বের করতে পারবো। একটু দিবেন, তাহলে ডিভাইস কানেক্ট করবেন কেমনে, এই যে ডিভাইসের আইকনের এখানে ক্লিক করবেন, আর আপনার কেবল যদি কানেক্ট করে দেবেন মানে নিয়ে নেন তাহলে দেখবেন পায়ে গেছে। আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করি,
তাহলে কানেক্ট করার পরে ওয়াইফাই দিতে চাইলে আপনার ডেভেলপার মোডে গিয়ে ওয়্যারলেস ডিবাগিং অপশনটা অন করতে হবে। এরপরে আপনি ক্লিক করবেন কি এই যে পেয়ারিং কোড দিলে আপনার মোবাইলে দেখবেন একটা কোড দিচ্ছে, এই যে কোড কানেক্ট করে কোডটা দিবেন, তাহলে আপনার এখানে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, সাথে সাথে আপনার সঙ্গে। আর যদি ডিভাইসটা আগেই আপনার কানেক্ট করা থাকে তাহলে দেখবেন যে সাথে সাথে কানেক্টেড দেখাচ্ছে। এই যে আমার আগে কানেক্ট করা ছিল এই জন্য সাথে সাথেই পেয়েছে। ক্লোজ করে দিলাম। এখন আপনি উপরে আপনার ডিভাইসের নামটা দেখবেন। তো আমার ডিভাইস কানেক্ট হয়ে গেছে। তাহলে আমি এখন যে কাজটা করব সেটা হলো আমার ডিজাইনের কাজ কিন্তু শেষ। এখন এই ডিজাইনের জন্য আপনাকে কি কোড লিখতে হবে না? তো ডিজাইনের কোড কটলিন ফাইলে পাওয়ার জন্য কোন দুইটা জিনিস লাগবে, মানে কোন জিনিসটা লাগবে সেটা আমি আগেই বলছিলাম। আপনার বাটন যেটা যে এলিমেন্টের কোড লিখবেন ওই এলিমেন্টের আইডি নাম্বার লাগবে। তাহলে বাটনের আইডি নাম দিছি কি বাটন, এডিট টেক্সটের আইডি নাম দিছি কি এডিট টেক্সট। এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো, সমস্যা নেই। তো আপাতত যা আছে এটা নিয়েই কাজ করি। তাহলে এখানে মেইন এই যে আমার অ্যাক্টিভিটিতে আসলাম, আগের দিন যে কাজগুলো করছেন সেম জিনিস এখানেও করতে হবে। দেখেন, তাহলে আমার প্রথম কাজ হইল কি যে আমার একটা ভেরিয়েবল নিতে হবে ওই এলিমেন্টগুলোর জন্য। তাহলে ভেরিয়েবলের ডাটা টাইপ কি দিবেন, লেট ইনিট var। আমি এখানে ধরে নিলাম যে আমি এইটাতে ইনপুট দেব নেম, এজন্য আমি ডাটাটা ইয়ার নামটা দিলাম নেম এডিট টেক্সট, যেহেতু এটা দেওয়ার পরে কি লিখতে হয়, যে টাইপের ফাইল নিয়ে কাজ করবেন ওই টাইপটার নাম দিতে হবে। তো আমি এডিট টেক্সট নিয়ে কাজ করতেছি, এই যে এডিট টেক্সট লিখলাম। একইভাবে কি করতে হবে, বাটনের লেট ইনিট var শো এর জন্য যেহেতু আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে আমার কি দুইটার কাজ হয়েছে না? আমি ডিজাইনে যদি আসি এডিট টেক্সট আর বাটন, তাহলে দুইটার ভেরিয়েবল আমি এখানে নিলাম কি এডিট টেক্সট বাটন। তাহলে এর আগে পরে কাজ কি ছিল? আচ্ছা এইখানে একটা ইরর আসছে কেন, আমার মনে হয় করা হয়নি না, এই যে আসেনি, ইম্পোর্ট আসেনি। তাহলে ইম্পোর্ট কেমন করবেন, এটাতে সিলেক্ট করে অল্টার ইনসার্ট, সরি অল্টার ইনসার্ট না, অল্টার ইন্টার দিলে আপনার এইটা ইম্পোর্ট হবে। ইম্পোর্ট এডিট টেক্সট, দেখবেন ইম্পোর্ট হয়েছে। এরপরে বাটন অল্টার ইন্টার দেখবেন বাটন ইম্পোর্ট হয়েছে, এই যে দুটো চলে আসছে না। এখন কিন্তু এই দুইটা আর থাকবে না। আমার এটা স্লো কাজ করতেছে বলে মনে হচ্ছে যে আপনার কাছে আছে, ঠিক আছে। তাহলে আমার কি প্রথম স্টেপের কাজ শেষ। এর পরের স্টেপ কি ছিল, ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে দেখাইতে হয়, এই যে এখানে যে কাজটুকু করছি। তাহলে সেম কাজটুকু যদি আমি এখানে করতে চাই তাহলে আমি এখন কি করব, নেম, দেখেন ও আমি যখনই নেম লিখছি ও আমাকে একটা সাজেশন বলে দিচ্ছে যে আমি এই কাজটুকু করতে যাচ্ছি হয়তো বা। ফাইন লিখে কন্ট্রোল স্পেস প্রেস করলে এই যে আপনার সাজেশন দেখা দিবে আপনি কি যাচ্ছেন। এখন এখানে ডিটেলস দেখেন আর ডট আইডি ডট, এই যে দেখেন এডিট টেক্সটের আইডি কি নাম দেওয়া আছে, ও আপনাকে সাজেস্ট করতেছে। তাহলে এইটার মাধ্যমে আপনি আইডিটা পেয়ে গেছেন। এখন এই যে আপনাকে দেখেন ও কিন্তু কমপ্লিট মানে সাজা দিচ্ছে। এখানে কার্সর ধরলে আপনি শর্টকাটে কিন্তু এই জিনিসটা পাবেন। দেখেন এই যে এখানে একটা বলছে কি কিবোর্ডের যদি ট্যাব বাটন প্রেস করেন তাহলে এই লাইনটা কমপ্লিট করে দিবে, দেখছেন। আরেকবার দেখাই, আপনি দেখেন মানে এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অনেক স্ট্রং। এখানে ও বলতেছে কি যখন আমি এখান থেকে নিচে চলে আসছিলাম তখন ও আমাকে দেখেন একটা সাজেশন দিছে যে এর পরে হয়তোবা আমি চাচ্ছি কি
শো বাটনের ফাইন্ড ভিউ বাই আইডি করতে। এই লেখাটা যখনই দেখাবে কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করবেন, পুরো লাইন কমপ্লিট করে দিবে। দেখেন এই লাইনটা কিন্তু আমি টাইপ করি, ও আমাকে কমপ্লিট করে দিচ্ছে। বোঝা গেছে? এইভাবে এটা করতে পারেন। আচ্ছা, এখন কথা হলো আমি আসলে আমার কি চাচ্ছিলাম আজকের কোডে। আমি আজকের কোডে চাচ্ছি যে আমি আমার এই যে বাটনে যখন ক্লিক করব তখন এইখানে একটা কিছু টাইপ করব না, এইটা এখানে ডিজাইন কিছুটা টাইপ করব, করার পরে বাটনে ক্লিক করলে এইটা এখানে যে করছি সেটা দেখাবে কোথায়, এই জায়গায়। তাহলে আমার প্রথম কাজ কি, যে আমার এইখানে যা আছে সেইটা আমাকে নিতে হবে, ধরতে হবে। এরপরে কাজ কি, বাটন ক্লিক করতে হবে। বাটন ক্লিক হইলে সেটা দেখাবে কোথায়, এই জায়গায়। তো বাটন ক্লিকের কাজটুকু কিন্তু আগের ক্লাসে আমরা করছি, এবং একটা টেক্সট কিভাবে সেট করতে হয় সেটাও আগের ক্লাসে করছি। তো আগের ক্লাসের কাজটুকু আজকে কিন্তু আবার রিপিট হবে। তো একটু মনোযোগের সহিত দেখেন। আমি এখন কি করবো, আপনার এই কোডটা আগের ছিল এটা একটু আপনার সরাই দিই, আমার দরকার নেই। দেখেন আমার এখন কি কাজ, তাহলে বাটন ক্লিকের কাজ। তাহলে বাটন ক্লিক আগের ইয়েতে কি করছি, বাটনটার নাম লেখেন, ভেরিয়েবল যেটা দেখেন, এই যে আপনাকে সাজেশন বলে দিচ্ছে যে আপনি বাটনের এর পরের লাইন কি চাচ্ছেন, সেট অন ক্লিক লিসেনার হয়তো বা চাচ্ছেন। তা আমরা কিন্তু এটাই চাচ্ছি, বাটন ক্লিকের কাজই চাচ্ছি। তাহলে এখানে ট্যাব বাটন প্লেস করলে পুরোটা আসবে। অথবা আপনি কি করতে পারেন, আপনি এখানে টাইপ করতে পারেন ডট সেট অন ক্লিক লিসেনার, ট্যাব বাটন দিলে যে দেখেন পুরোটা কমপ্লিট করে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এই বাটনের ভেতরে কি কাজ করবো, তো আমার একটা কাজ কিন্তু হয়েছে। একটা কাজ কোনটা, বাটন ক্লিকের কাজ। বাটন ক্লিক ধরে ফেলছি আমি এই লাইনের মাধ্যমে। এই যে দাঁড়ান একটু এখানে গ্যাপ দিয়ে দিলে আপনাদের বোঝা সুবিধা হবে। তাহলে এই লাইনটার মাধ্যমে আমি কিন্তু এই যে শো নামে যে বাটনটা আছে এখানে ক্লিক যে করব সেটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন ক্লিক করার সাথে সাথে কি কাজ হবে, এখানকার ডাটাটা আমাকে নিতে হবে, নিয়ে দিতে হবে কোথায়, এই জায়গায়। নেওয়ার কাজটুকু করি। আচ্ছা আপনারা আগে আমাকে বলেন যে এতটুকুতে কোনো সঠিক না, আপনারা বুঝেছেন না? হ্যাঁ এটা ঠিক যে আপনারা মানে প্র্যাকটিক্যালি করলে আপনাদের জন্য ভালো হবে, কিন্তু এই কাজগুলো যে আমি করছি এতটুকু বুঝছেন কিনা আমাকে বলেন। না বুঝলে আমি আবার করাবো, সমস্যা নেই। এই বোঝা যায় না, মানে এই সরাসরি সরাসরি আসতে গেলে, সরাসরি আসতে হলে আপনাদের তাহলে ল্যাপটপ নিয়ে সন্ধ্যাবেলা আসতে হবে। সমস্যা নেই, তাহলে আপনারা এই শুক্রবার আসতে পারেন। শুক্রবার ল্যাপটপ নিয়ে ওই যে ইয়ার আমার বাসা চেনে, সৌরভরা বাসা চেনে, ওদের সাথে কথা বলে ল্যাপটপ নিয়ে আসতে হবে অবশ্যই। ঠিক আছে? তাহলে শুক্রবার, প্রতি শুক্রবার আপনাদের কোনো সমস্যা নাই। আচ্ছা শুক্রবার সন্ধ্যাবেলা না আসা লাগবে না, বিকেলে আসলেই হবে। আর অন্য দিন যদি আসতে চান শুক্রবার ব্যতীত তাহলে সন্ধ্যা ৭টা, মানে ৬টা, ৬টার দিকে আসতে হবে। ৬টার আগে এখানে আহ, ব্যবস্থা নাই। আর যদি শুক্রবার আসেন তাহলে শুক্রবার মানে মোটামুটি বিকালে যে কোনো টাইমে আসলেই হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে এতটুকুতে সমস্যা নেই তো নাকি? আচ্ছা তাহলে এতটুকুতে আমরা কি করছি, বাটন ক্লিক করার কাজটুকু পেয়েছি। এখন ক্লিক করলে কি হবে, আমি বলছি কি বাটন ক্লিক যখন করব সাথে সাথে হবে কি, এই যে এখানে যে টাইপ আমি করছি এই ডাটাটা যেন আমার আমি পাই। তাহলে আমরা প্রোগ্রামিং এ করি কি, কোনো ডাটা পাওয়ার পরে সেটা কোথাও রাখতে হয় না। তো রাখার জন্য আমার কি একটা ভেরিয়েবল দরকার হয় না। তাহলে আমি একটা ভেরিয়েবল নেব এখানে কি var রেজাল্ট, যেহেতু আমি একটা ডাটা রাখবো রেজাল্ট, এখানে ইকুয়াল দিলাম। এখন ডাটাটা পাওয়ার জন্য আমরা এর আগে কি করছি, ওই যে একটু আগে এই যে দেখেন এ কতটা স্ট্রং, এ দেখেন ও কিন্তু বলে দিছে যে আপনি সম্ভবত এই কাজটুকু করতে যাচ্ছেন। আমি কিন্তু ডাটাটা নিব এইভাবে। তা আমি, আপনি দুই ভাবে করতে পারবেন, যেটা হলো দেখেন আমি
কোনটার ডাটা চাচ্ছেন? নেম এডিট টেক্সট না, এই যে এইটার ডাটা চাচ্ছেন না, এখানে যা টাইপ করবেন সেটা চাচ্ছেন না, তাহলে এই ভেরিয়েবলটার নাম আপনি এখানে লেখেন নেম ডট। এখন অ্যাডভান্স কটলিনে করছে কি, টেক্সট না একটা মেথড নিছে, যে মেথড দিয়ে করে কি আপনি ডাটা নেবেও এবং ডাটা পাঠাবেও, ঠিক আছে? অথবা আগে কি করতো, আগের কটলিন, পুরাতন কটলিন ভার্সনে দেখেন গেটএক্স নামে একটা মেথড আছে, এর কাজ কি, টেক্সট নেবেও, ঠিক আছে? আচ্ছা, আর ডাটা সেট করার জন্য সেট টেক্সট। আর অ্যাডভান্স আপনার কটলিন করে কি, টেক্সট নামে একটা মেথড আছে, ও একই সঙ্গে গেটেরও কাজ করবে, সেটেরও কাজ করবে, আপনি যে কোনো একটা কিছু করতে পারবেন। এখন গেট করলেন, করার পরে আপনাকে ডট টু স্ট্রিং যদি করে দেন, স্ট্রিং করে দিলে আপনার ডাটাটা কি হবে, এই যে রেজাল্টটা যে নিছেন, এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে এখানে আপনি যা টাইপ করবেন সেটা এখন এই ভেরিয়েবলের মধ্যে চলে আসছে। এখন ডাটা পাইছেন, পাওয়ার পরে আপনি কি করবেন? আমি বলছিলাম কি, এই যে দেখেন, এ কিন্তু কতটা অ্যাডভান্স, ও আপনাকে বলে দিছে যে আপনি কি করতে যাচ্ছেন, ঠিক আছে? আমরা কি করতে যাচ্ছিলাম, আমি এইখানে যে ডাটাটা পাইছি, ডাটাটা আমি ইনপুট দিছি সেটা পাইলাম, এইখানে যখন শো বাটনে ক্লিক করব সেই ডাটাটা কোথায়, এই টেক্সটের মধ্যে না, তাহলে এই টেক্সটার আইডিটা আমি তো এখানে ভেরিয়েবল দিয়ে বুঝাই দিছিলাম ওয়েলকাম টেক্সট। তাহলে আমি এখন এখানে যদি লিখি যে ওয়েলকাম, একটু ইয়া হয়েছে, তাহলে এখানে কি করব, ওয়েলকাম টিভি ডট, ডাটা সেট করার জন্য কি সেট টেক্সট। এখন এই যে সেট টেক্সট দিবেন, দেওয়ার পরে আপনি কি করবেন বলেন? টু স্ট্রিং করতে হবে আপনাকে। আচ্ছা, এই যে এখন এইখানে সেট টেক্সট করবেন, কোনটা করবেন? ভেরিয়েবলটা পাঠাইতে হবে না, এই যে রেজাল্টটাই তো সেট করবেন না, সেই রেজাল্টটা আপনাকে এখানে দিতে হবে। এখন আমি যদি এই প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবেন যে আমার ডাটা আমি যা দিছি, আমি একটু রান আগে দিয়ে নেই, রান করলে আমি ওই ডাটাটা এই এখানে যে ইনপুটটা দেবো সেই ইনপুটটা পাবো, দেখাবো কোথায়, এই ওয়েলকাম নামে যে টেক্সট আমি নিয়েছি ওই জায়গায়। আপনি যদি এটা রান করেন তাহলে এটা পাবেন। এখন দেখেন কত সিম্পল, মানে কত ছোট ছোট কাজ এগুলো। তো এই জিনিসগুলা আপনার হচ্ছে কি একদম এ টু জেড লাগবে। আপনি যত অ্যাডভান্স কাজে যাবেন, মানে অ্যান্ড্রয়েডের শুরু থেকে শেষ পর্যন্ত এই ফর্মেট, আর কিচ্ছু না। এই যে এখানে যে ৩-৪ লাইন, ৩-৪ লাইনই কাজ হচ্ছে আপনার, বারবার আপনার কাজ করতে হবে এই ৩-৪ লাইনের প্যাটার্নে। আপনি যতবার টেক্সট নেবেন, যতগুলা এখানে ডিজাইন নেবেন, সবগুলো আপনাকে এই যে ফাইন্ড ভিউ আইডির মাধ্যমে দেখাতে হবে। এইভাবে আপনাকে ভেরিয়েবল নিতে হবে, এইভাবে আপনি ডাটা ক্লিক করলে এই ক্লিকের কাজ, ডাটা গেট করতে চাইলে কোনো একটা এলিমেন্ট থেকে গেট করতে চাইলে এই ফরম্যাটে, কোনো একটা ইয়ের থেকে ডাটা সেট করতে চাইলে এই ফরম্যাটে, ঠিক আছে? আচ্ছা, অথবা আরেকটা, এই যে বলছিলাম যে টেক্সট নামে যে মেথডটা আছে, ওই মেথড কিন্তু এইভাবেও কাজ করে। এটা আগে এখন লিখলে ইরোর ধরবে, আগে এটা রান হোক, রান হইতে একটু সময়ও নেয়। এখন বলেন এতটুকুতে, মানে এই কয়টা লাইনে আপনার কোনো সমস্যা আছে কিনা? আর একটা কথা যেটা বললেন সাথে, আমি কোনো সমস্যা নেই, আপনি আমার এখানে আসতে পারেন, প্রতি শুক্রবার আমার বাসায় আসেন, কোনো সমস্যা নেই। আপনারা যে এই লাইভ ক্লাসে দেখি যে 10 জন 13 জন 14 জন থাকেন, কোনো সমস্যা নেই, আমার এখানে 15 জন বসার মতো জায়গা আছে, 15 জনের বেশিও বসতে পারবেন, সমস্যা নেই। তো ল্যাপটপ নিয়ে আসেন, একটা দিন আমরা লাইভ করতে পারবো, সমস্যা নেই। অথবা আপনারা যদি চান যে প্রত্যেক দিন এখানে আসবেন, প্রত্যেক দিন এখানে আসলে হয় কি জানেন, মানে আপনাদের একটু দেখতে অসুবিধা হবে। আর যদি নিয়ে আসেন ল্যাপটপ,
যে আপনারা সবাই ল্যাপটপ নিয়ে এসে প্রত্যেকদিন এখানেই ক্লাস করবেন সামনাসামনি, সেটা সমস্যা নেই। তখন কিন্তু ওই যে একজনের ল্যাপটপে কাজ করব, বাকি সবাই একটু দেখতে হবে। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে লাইভে যদি সবাই একসঙ্গে করেন, তো সেটা কিন্তু খারাপ হয় না। সপ্তাহে 2 দিন বা একদিন আপনারা একদিন হ্যাঁ, আপনারা আসেন, সমস্যা নেই। আমার এখানে 15-16 জন একবারে বসতে পারবেন। হুম, হুম, হুম। ওইটাই তো, ওই জন্যই বলছিলাম যে আপনারা মানে একদিন আসেন, কোনো সমস্যা নেই। লাইভ ক্লাসের মধ্যে চলুক। আপনারা আসতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই। নেক্সট শুক্রবার আপনাদের চলে আসবেন। যাদের ইয়ে আছে, ল্যাপটপ আছে, নিয়ে আসবেন। কি অবস্থা রানের? আমি আপাতত আপনার ইয়েটা ক্যান্সেল করি, হ্যাঁ? এটা প্রেজেন্টটা স্টপ করে দেই।
তো যেটা আমরা করতে পারি কি, এই কাস্টম ডিজাইনটা করব। তো কাস্টম ডিজাইন আমাদের থাকবে কোথায়, রিসোর্সের ভেতরে এই ড্রয়াবল হোল্ডারে। শুধু কাস্টম ডিজাইন না, এখানে আইকন থাকবে, যত প্রকার ইমেজ আছে সব এখানে থাকবে। তো এই কাস্টম ডিজাইনটা আপনি এখন কেমনে নেবেন, দেখেন এই ড্রয়াবল সিলেক্ট করে এই ফোল্ডারটা সিলেক্ট করে রাইট ক্লিক যদি করেন, তাহলে দেখবেন আপনাকে এখানে একটা অপশন দেখাবে, অনেকগুলো অপশন। এই যে দেখেন নিউ, নিউ এ যাওয়ার পরে আপনি এখানে দেখবেন কি, এই যে ড্রয়াবল রিসোর্স ফাইল। আবার বলি এটা কিভাবে নিয়ে আসছি, ড্রয়াবল ফোল্ডারে রাইট ক্লিক করবেন, করার পরে নিউ এ আসবেন, তারপরে ড্রয়াবল রিসোর্স ফাইল এখানে ক্লিক করবেন, করার পরে আপনি দেখবেন এখানে আপনাকে নাম দিতে বলবে, এই যে এখানে নাম দিতে বলবে। তো আপনি এখানে বলতে পারেন, আমি ধরেন বাটনের একটা শেপ চাচ্ছি, তো এই জন্য আমি নাম দিলাম বাটন আন্ডারস্কোর শেপ। এখন এই আন্ডারস্কোরটা কেন দিলাম, আমার এই ফাইলগুলোর নাম কখনোই আমার কি হয় না, স্পেস দিতে পারি না আমি। আবার যদি আমি বাটন শেপ একসাথে লিখতাম, সেটা দেখতেও খারাপ লাগতো। এই জন্য আমি কি করছি, বাটন আন্ডারস্কোর শেপ এই নামটা দিয়ে রাখছি। এরপরে কি করবেন, ওকে দেবেন। ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করছে। এইটা দেখানোর কারণ হইলো আপনি ওই গিট যেহেতু অ্যাড করছেন, সেই জন্য এটা বলছে অ্যাড করতে, নতুন ফাইলটা গিট অ্যাড করতে। ও অ্যাড হোক। এখন আপনি এইখানে দেখেন যে আমার যে ফাইলটা আমি নিছি এইটা এখানে চলে আসছে, এই দেখেন একটা কাস্টম শেপ চলে আসছে। তো এই শেপের ফরম্যাটটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করতে পারি, আমি একটা শেপ নিয়ে কাজ করবো না, এটা তো একটা সেক্টর, আমি যাচ্ছি কি শেপ নিয়ে কাজ করবো। তাহলে এইখানে সেক্টরের জায়গায় আমি লিখবো কি শেপ। আমি উপরে যখন শেপ লিখবো দেখবেন নিচেও শেপ চলে আসছে। আচ্ছা, শেপ চলে আসার পরে আমি একটু যদি এটা সরাই, তাহলে এইখানে দেখেন যে আমার একটা ফাইল দেওয়া আছে। আমি এখানে যদি আরো ফাইল অ্যাড করতে চাই, এই যে শেপের এই লাইনটা এখানে একটু কর্নারে নিয়ে আসি, আমি একটু এন্টার দিলাম, অথবা আপনি এইটাতেও এন্টার দিতে পারতেন, এখানে একটু ভালো দেখাইতো মনে হয় যদি এরকম হইতো, তাই না? আচ্ছা, তাহলে এই লেখাটার নিচে আমি কি চাচ্ছি, যে কি টাইপের শেপ নেব সেই টাইপটা আপনাকে বলে দিতে হবে। তাহলে এখানে আমি যদি এইভাবে সে দেখেন এসএইচ লিখলেই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ক্লোন শেপ লেখা আছে। তাহলে এই শেপটা আপনি দেবেন, এখানে দেখেন কোন ফরম্যাটে নেবেন সেইটা দেওয়া আছে, রিং এর মতো নেবেন, রেক্ট্যাঙ্গেল নেবেন নাকি লাইন নেবেন। আমি বললাম যে ওভালের মতো নেবেন, সার্কেল যেন হয় না। ঠিক আছে, এটা আমি বলে দিলাম। আচ্ছা, এরপরে আমার আর একটা লাইন যদি আমি লিখি, তাহলে আমার এই শেপের কাজটুকু শেষ। তা আমি এখন শেপ কি টাইপের নেব, একটা সলিড আকারে নেব। তাহলে আপনি এখানে কি লিখবেন, লেস দেন সলিড। এই লেস দেন সলিডের পরে আপনি এখানে সলিডের টাইপটা বলে যদি দেই, সলিডের একটা কালার আমি দেই, অ্যান্ড্রয়েড কালার। কালার কিভাবে দিতে হয় তো এটা জানেন, দেখেন এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে আপনি যে কোনো কালার চয়েস করে দিতে পারেন। ধরেন আপনি রেড দিলেন, এই যে দেখছেন সার্কেল হয়েছে, রেড হয়েছে। এখন এইটাকে ক্লোজ করবেন কেমনে, এই সলিডটাকে ক্লোজ করার জন্য স্ল্যাশ, এই রেড এর পরে স্ল্যাশ দিলে এটা ক্লোজ হয়ে যাবে। তার মানে দেখেন আমার একটা কাস্টম ডিজাইন হয়েছে। এখন আপনার কাছে হয়তো বা এই কালারটা খারাপ লাগতেছে, এই জন্য আপনি মানে কি করতেছেন, আপনি এখানে অনেক কালার আছে, আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। ইরোরের কালার চাইলে ইরোরের কালার এক ধরনের আছে, এখানে অনেক কালার আছে, আপনার যে কালার পছন্দ আপনি একটা 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 করে চেঞ্জ করে দেখতে পারেন যে আপনার কোন কালার দিয়ে ভালো লাগে। এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে থেকে একটা ডাইনামিক নিউট্রাল কালার আসে, এরকম ধরেন আমি এটাই ব্যবহার করতে পারি। তাহলে এই যে শেপটা আমি কাস্টম ডিজাইন করলাম, এখানে আরো আপনি ইচ্ছা করলে বর্ডার আরো অনেক কিছু ডিজাইন করতে পারেন। তা আমি মানে আপনার এইভাবে বাদ দিয়ে আরো একটা ওয়ে আছে, ওইটাও দেখাবো, তবে এইটা আর কি বেসিক লেভেলের কাজ আর কি।
তো আপনি এইটা এখন কি করবেন, এই যে ডিজাইনটা ব্যবহার করবেন। কোথায় ব্যবহার করবেন? এই যে বাটনে না, এই বাটনের একটা জিনিস খেয়াল করেন তো, বাটনের কোথাও কি আপনি ব্যাকগ্রাউন্ড দিছেন? এই বাটনের কোথাও কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড দেইনি। তা আমি এখন বাটনের এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি এই কালারটা বলে দিতে পারি, বা এই যে নতুন যে আমি শেপটা নিছি এই শেপটা যদি আমি বলে দিতে পারি, তাহলে কোনো সমস্যা আছে? তাহলে আমি এখানে কি করব, ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে কি করব, ওই যে আপনাকে একটু আগে বলছিলাম না, যে কোনো একটা রিসোর্স ফাইল যদি আপনি এখানে ধরতে চান, তাহলে রিসোর্সের নাম, এখানে কোন রিসোর্স আমরা যাচ্ছি, ড্রয়াবল। এই যে বাটন শেপটা ড্রয়াবলের ভেতরে আছে না, এই জন্য আমি বলবো কি ডি লিখলেই ও আপনাকে দেখেন কয়টা শেপ আপনার এই ড্রয়াবলের ভেতরে আছে এটা বলে দেবে। এই যে বাটন শেপ, তাহলে আমি এটা দিয়ে দিলাম, দেখেন শেপটা চেঞ্জ হয়েছে কিন্তু কালারটা কি চেঞ্জ হয়েছে? দেখেন তো, শেপ চেঞ্জ হয়েছে কিন্তু কালার তো আমার চেঞ্জ হয়নি। তো এখানে আমি জাস্ট একটা লাইন অ্যাড যদি করে দেই, তাহলে ওই কালারটাও চলে আসবে। তাহলে এইটার পরে আপনাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড 3 নামে একটা ট্যাগ আছে, এই যে দেখেন বি লেখা মাত্র আপনাকে বলে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড 3। এইটাকে আপনি কি করবেন, নাল করে দিবেন। নাল করে দেওয়া মাত্রই আপনি ডিফল্ট যে কালারটা এখানে দিচ্ছেন সেই কালারটা এখন এখানে চলে আসবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, এইটা কি আমার মানে ভালো কি দেখাচ্ছে? এটা তো শেপটা ঠিক মতো আসতেছে না। তো আমি এখন একটা কাজ করতে পারি, সেইটা কি, যেটা হলো যে আমার এই বাটনের একটা হাইট উইথ বলে দিতে পারি। এই বাটনটা উইথ, সরি এটা তো টেক্সট, বাটনটা র্যাপ কন্টেন্ট ছিল না, এটাকে আপনি 150 ডিপি হাইট 150 ডিপি বলে দিলে দেখবেন যে এটার একটা শেপটা সুন্দর আসবে, এই যে, সুন্দর। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আমাদের কাস্টম ডিজাইনটা এইভাবে প্র্যাকটিস করতে পারি। এখন এখানে শেপের কালার সম্ভবত ঠিক আছে, দাঁড়ান দেখি রেড দিয়ে দেখি হয় কিনা। রান করলে কি হয়? আচ্ছা, এখানে সম্ভবত আপনার না হওয়ার একটা কারণ থাকতে পারে, বা সে কারণটা কি, এই কালারের রেড কোন কালার, এখানে কি কি কালার ছিল এটা একটু দেখে নিই। রেড, ব্ল্যাক, এগুলো না, পার্পল। আচ্ছা, এটা সম্ভবত থিমের কালারটা বাই ডিফল্ট ভাবে নিচ্ছে, কালারটা চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, কালারটা পরে ইয়ে করবো নি, সমস্যা নেই। আগে বলেন যে এই শেপটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা ঠিক আছে কিনা, মানে এটা বুঝছেন কিনা। জি স্যার, বুঝছি এটা। আচ্ছা, তাহলে এখানে কিছু একটা ইয়ে ছিল কি, অ্যান্ড্রয়েড কালার। আচ্ছা, এই শেপের কাজটুকু কিন্তু আরেক ভাবে করা যায়। এটা কি, আমি ব্রাউজারে আসি, আসার পরে একটা ট্যাব নেই, দাঁড়ান আমি দেখি আমার এখানে এই ফাইলটা আছে কিনা। এই কাজটুকু হচ্ছে অনেকদিন আগে করছিলাম আমি, যে কিভাবে আপনি ডিজাইন করবেন কাজটা।
বাটন এমডি টুল বাটন লেখা আছে, এই যে এটা, আমি এই লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো। দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে এমডি টুল, এখান থেকে আপনি বাটনের কাস্টম ডিজাইনটা করতে পারবেন। এখন এখানে দেখেন কি করছে, এখানে দুইটা অপশন আছে, একটা কি বাটন আর একটা হচ্ছে বাটন শেপ। তা আমরা যদি আমাদের স্ট্রাকচারটা দেখি তাহলে বাটন শেপ নামে যে ফোল্ডারটা ওখানে ছিল ওইটার কাজ কি এখানে, আর বাটন কোনটা, এইখানকার যে বাটন, এই বাটন। এখন এখানে কিভাবে ডিজাইন করবেন দেখেন, আপনি বাটন শেপের এখানে আসেন, ক্লিক করেন, এই যে বাটন শেপের এখানে আসেন, আসার পরে বাটন এইটা কিন্তু বাটন শেপ, এই যে নিচের এইটা দেখতেছেন না বাটন শেপ ডট এক্সএমএল, এখানে আপনি বাটন শেপটা কি রকম হবে, কর্নার রেডিয়াস কত হবে, এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখেন ঠিক আছে, এগুলো কিন্তু আপনি এই যে কাস্টমাইজ করতে পারবেন। এইভাবে আপনি এই যে প্রত্যেকটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, এগুলো কালার গ্রেডিয়েন্ট দেবেন নাকি সলিড কালার দেবেন, ব্যাকগ্রাউন্ডের কালার কি রকম হবে, প্যাডিং কত দেবেন, এগুলো বাই ডিফল্ট ভাবে আপনি যদি একটার পর একটা সরান, ধরেন আপনি কালার এটা দেওয়া ছিল, আপনি কালার কোড এখান থেকে চেঞ্জ করে দেন, কালার এইটা দিলেন, এখানে একটা ব্ল্যাক শেপ ছিল না, এই যে একটা ব্ল্যাক শেপ ছিল না, ব্ল্যাকটা আপনি ব্ল্যাক না দিয়ে হোয়াইট দেন, আপনি এরকম একটা একটু নিচের দিকে দেই, এই ফরম্যাটে কালারটা দিলাম, তাহলে দেখেন এই চেঞ্জ হচ্ছে না। আচ্ছা তারপরে সাইজ দেওয়া আছে, দেখেন এই যে উইথ, এটা একটু কমা বাড়া করেন, এই যে দেখেন এইরকম আসছে। তারপরে আপনি হাইট কত দেবেন এটা একটু বলে দিতে পারেন, এই যে দেখেন আরো কমা বাড়া করতে পারবেন, এই যে দেখেন, দেখছেন এখানে আপনার পছন্দ অনুযায়ী এখানকার ডিজাইন। তবে শ্যাডো একটা আছে না, এই যে কর্নারে দেখেন তো একটা শ্যাডো আছে না, হালকা গ্রে কালারের, এই শ্যাডো কালারটা আপনি এখান থেকে অন্য কালার দিতে পারবেন, তাহলে দেখবেন শ্যাডো কালারটা চেঞ্জ হয়ে গেছে। ব্ল্যাক দিতে পারবেন, মানে যেটা ইচ্ছা এখান থেকে দিতে পারবেন। বা শ্যাডো যদি উঠাই দিতে চান তাহলে শ্যাডো উঠাই দিতে পারবেন, এই যে শ্যাডো উঠে গেছে দেখেন, দেখছেন এই যে শ্যাডো, শ্যাডো উঠাই দিতে পারবেন। তো এইভাবে আপনার টেক্সট এর কালার কি দিতে পারবেন, এইভাবে সব কিছু দিলে এই জিনিসগুলো দেখবেন সব আপনার এখানে অ্যাড হয়েছে, এই যে এখানে এই শেপের। এখন আপনি কি করবেন, এখান থেকে পুরো শেপের ফাইলটা আপনি কপি করেন, পুরো শেপের এ টু জেড যে ফাইলটুকু আছে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত, এটা কপি করেন। কপি করে কোথায় বসাবেন, এই যে বাটন ডট শেপ নামে যে ফোল্ডারটা, এই ফাইলটা নিয়েছেন, এইখানে এ টু জেড সিলেক্ট করে পেস্ট করেন, তাহলে দেখবেন যে আপনি ওইখানে যে ডিজাইনটা করছেন সেটা এখানে চলে আসে। এই দেখছেন এটা চলে আসছে। আমি যদি এখন আমার এইখানে আসি, আমার মেইন ডিজাইনে আসি, তাহলে দেখবেন এই শেপটার ডিজাইন আগেরটা আর নাই, নতুনটা চলে আসছে। অনেক স্লো ভাবে কাজ করতেছে আমার পিসি। এখানে চেঞ্জ হচ্ছে না, এখানে তো চেঞ্জ হয়েছে। আচ্ছা এখানে চেঞ্জ হবে, এটা অনেক স্লো কাজ করতেছে। তাহলে এইভাবে আপনি এখানে যদি দেন, দেওয়ার পরে আপনি এইটা এখানে পাইছেন। আচ্ছা ওইখানে দেখি আসলে আর কিছু এরা এক্সট্রা কিছু করছে নাকি। তাহলে এর শেপটা তো বাটন শেপে নিয়ে গেছেন, বাটনের এখানে কি করছে দেখি তো, এই যে নামটা শুধু দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ডের এখানে ড্রয়েবল, এটা আর কিছুই করে নাই। হাইট উইথ চেঞ্জ করে দিছে ও, এই যে আমি যে হাইট উইথ দিছিলাম ওইটা, টেক্সট সাইজ এগুলো এটা তো আছে এখানে। তাহলে আমার এখানে যদি আমি এখানে ফেরত আসি তাহলে এইভাবে কাজ করাই আছে, এটা তো করাই ছিল বাটনে। আপনার এখানে করাই ছিল না, এই যে ঠিক আছে, এটা এইভাবে এটা চেঞ্জ হবে, এটা আপনাদের আমার এখানে অনেক স্লো কাজ করতেছে। তাহলে এই হইলো আপনাদের আজকের হচ্ছে কিভাবে আপনি বাটনের কাজ করবেন, কিভাবে শেপ নেবেন, এটা এইভাবে কাজ করা যায়। কাস্টম ডিজাইনটাও এইভাবে করতে পারবেন, আরো কাস্টমের আরো অ্যাডভান্স কাজ, এগুলো আমি দেখাবো, সমস্যা নেই।
তো এটা আপাতত এই জায়গায় না, আগে আমার ডিফল্ট যেটা ছিল এটাই থাকুক, এটা এখানেই থাকুক, এটা এইভাবেই থাকুক, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনাদের বাসার কাজ হইলো আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন, যে একটা এডিট টেক্সট নেবেন, একটা বাটন নেবেন। আর আমি হচ্ছে আপনাদের এই দুইটা লিঙ্কই দিচ্ছি। এটার কাজ আরো বাকি আছে, এটা না দেখানোর একটা কারণ আছে। এটা অনেক পুরাতন ভার্সনে এইভাবে করা হইতো, আপডেট ভার্সনে বাটনে এইভাবে করা হয় না। তো এইভাবে যদি আপনি ডিজাইন করে বসাইতে চান, বেসিক কিছু জিনিস আপনাকে ওখানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি ওইটা আপনাদের ইয়েতে দিয়ে দেবো এখন। আপনাদের এখন কাজ হইল, আমি ছোট্ট একটা কোড লিখে নিলাম। ছোট্ট একটা নাম লিখে নেই। তারপরে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, মানে এটা আর কি, ওই যে গিটহাবে এই কোডটা আপনি কেমনে পাবেন। এটা তো না, আমার তো কি টার্মিনাল। এর আগে কি গিট পুশ অরিজিন লিখছি আমি? গিট পুশ অরিজিন আপনাদের এই জিনিসটা এখন দেখার দরকার নেই, এটা মানে পরে আমি দেখাবো। আপাতত জাস্ট আপনাদের কোডটা আমি রেডি করে দিই। যদি মনে করেন যে ভিডিও দেখে কোড বুঝতে অসুবিধা হচ্ছে, কোডটা ডিরেক্ট কপি পেস্ট করবেন না, কিন্তু কোড কপি পেস্ট করবেন তো হচ্ছে নিজের সাথে ফাঁকিবাজি করবেন, দেখে দেখে টাইপ করবেন, কোনো সমস্যা নেই। দেখে দেখে টাইপ করলে আপনি শিখতে পারবেন, কিন্তু পুরো যদি কপি করতে চান, যে পুরোটা কপি করবেন, তাহলে ঝামেলা। আচ্ছা, এখন আসেন, এখন আমার কি ছিল, যে এই ইয়েটার মধ্যে না, কোর্সের মধ্যে আচ্ছা, আমি এটা হচ্ছে আপনার ক্লোজ করে দিই, অ্যান্ড্রয়েড স্টুডিওটা করলে র্যামটা একটু ফ্রি হবে। এই যে দেখেন,
আমি যেটা দেখাইতে যাচ্ছিলাম যে আপনি এই একটা ফোল্ডার মানে ফাইলের মধ্যে আমাদের পুরো কোর্সের কোডগুলো পাবেন। দেখেন এর আগের ক্লাসে কি ছিল, এখানে ব্রাঞ্চ কিন্তু ছিল একটা, এখন কয়টা দেখতেছেন দেখছেন? দুইটা। কেন দুইটা? আজকের কোড যেটা আমি করছি সেইটার আবার একটা ব্রাঞ্চের নাম দিছি। তাহলে আপনি ওই কোডটা কিভাবে খুঁজে পাবেন? আপনি যদি এই মূল লিংকের মধ্যে আইসা এইখানে যদি এই যে অ্যাপের ক্লিক করেন, তারপরে হচ্ছে বাকি ফাইলগুলোতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এক্সাক্ট ইয়েটা পাবেন না। মানে আপনি আজকে টুডের ক্লাসটা পাবেন না। কেন পাবেন না? এখানে মেইন কোথায়? এখানে কি লেখা আছে? মেইন। এখন আপনি কোথায় আছেন? মেইন ফাইলটার মধ্যে। প্রথম দিন আমি গিটে যেটা পাবলিশ করছি ওইটা এখানে এই মেইনের মধ্যে আছে। তাহলে আপনি আপনারটা কই পাবেন? দেখবেন মেইনে যদি ক্লিক করেন, এখানে নিচের দিকে দেখবেন এই যে দেখছেন আজকে ফাইলটার নাম দিয়েছি কি বাটন অ্যান্ড এডিট টেক্সট। এই ফাইলে ক্লিক করবেন। করলে এখন আপনি এখানে দেখবেন কি বাটন অ্যান্ড এডিট টেক্সট লেখা আছে। এখানে বাটন অ্যান্ড এডিট টেক্সট। এখন আপনি বাটন অ্যান্ড এডিট টেক্সটের প্রজেক্টের মধ্যে আছেন। এখন আপনি সোর্সে যান, যাওয়ার পরে হচ্ছে বাকি কাজগুলো করেন এই রেগুলার যেভাবে করছেন। এই যে মেইনে আসেন, তারপর আপনি জাভা অথবা এক্সএমএল ফাইলের মধ্যে পাবেন। এই জাভাতে ক্লিক করলে জাভার কোডটুকু পাবেন, রিসোর্সে ক্লিক করলে রিসোর্সটুকু পাবেন। এখন কোডটা কোথায়? রিসোর্সে দেখেন আমি নতুন ড্রয়েবল একটা ফাইল ক্রিয়েট করছি না, সেটা কোন ফাইলে করছি? এই বাটন এর এডিট টেক্সটে। এই যে দেখেন কি হলো। ও আচ্ছা আচ্ছা, এই ফাইলগুলো এখনো আসেনি। মানে এখানে আপনি পাবেন এখনো এই এটা মানে আপডেট হয়নি আর কি। এটা এখানে আপনি পাইতেন এই লিস্টের মধ্যে এইখানে এই ফাইলটা পাবেন। এই লিস্টটা আপনি একটু পরে পাবেন, একটু সময় নেয়। মানে ওখানে মনে হয় আপডেট নাই করতে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এই জায়গায় এখানে পাইতেন আর কি আপনি ফাইলটা, আপডেট ফাইলটা। জাভাতে জাভার আপডেটটা পাইতেন, এক্সএমএল এর মধ্যে এক্সএমএল এর আপডেটটা পাইতেন। মানে এইখানে আপনাকে ক্লিক করে এই জায়গায় আসতে হবে, এখানে কোডগুলো পাবেন। দেখবেন যে এই 5 দিন আগে নতুন আপডেট এখনো হয়নি, একটু সময় নেবে হয়তো, নেট স্লো কারণে আপডেট একটু সময় নেবে। তাহলে এই জায়গায় আপনি এইভাবে পাবেন না, ভিডিওটা দেখে দেখে এইভাবে আপনি একটু পরে মানে যখন আপনি কাজ করবেন তখন এখানে আপলোড হইলে এখানে পাবেন। তার আগে আপনাকে কি করতে হবে? এইখানে মেইন থেকে নতুন যে ব্রাঞ্চটা আছে ওইটাতে যায়, আপনার ডিফল্ট ভাবে মেইনে থাকে। এইখানে ক্লিক করে এই যে আপনার আপডেট ব্রাঞ্চটায় ক্লিক করবেন, তাহলে এইভাবে আপনি ফাইলগুলো পাবেন। আমি তাহলে আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে পরের কাজ